আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি আমার ইউটিউব চ্যানেল অডিও বুক ফর নলেজ থেকে। আজ আমি উপস্থাপন করব নামাজের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে। নামাজ আমাদের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ তাই এই সকল কথাগুলো শোনার পর আমরা সকলেই তা অনুধাবন করিতে পারিব। যদি আপনাদের এই কথাগুলো পছন্দ হয় এবং আপনাদের বাস্তব জীবনে একটু প্রভাব ফেলে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন। তবে চলুন শুরু করা যাক। রুজির বরকত হয় চাষের নামাজে, কবরের জ্যোতি হয় তাহাজ্জুদের নামাজে। মুসলমানদের মধ্যে আর শিরককারীদের মধ্যে পার্থক্য হইল নামাজ। ইসলামের নিদর্শন নামাজ। নামাজের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর কিছুই নাই। নামাজ ইসলামের খুঁটি। নামাজের দ্বারা শয়তানের মুখ কালো হয়ে যায়। নামাজ মুমিনের নূর। নামাজ শ্রেষ্ঠ জেহাদ। সঠিক ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয়। আল্লাহ পাক মানুষকে সিজদারত কপাল মাটিতে মিশানো অবস্থায় দেখিতে ভালোবাসেন। সিজদারত অবস্থায় আল্লাহর নৈকট্য লাভ হয়। নামাজে দাঁড়াইলে তাহার জন্য বেহেশতের দরজা খুলে যায়। আল্লাহ পাকের ও নামাজের মধ্যে কোনো বাধা থাকে না। নামাজি আল্লাহর দরজায় করাঘাত করে। যে বারবার করাঘাত করে তার জন্য দরজা খোলাটাই স্বাভাবিক। দেহের জন্য যেমন মস্তক, দিনের জন্য তেমনি নামাজ। নামাজ দ্বারা হৃদয় আলোকিত হয়। ঠিকভাবে ওযু করিয়া নম্রতার সহিত ফরজ বা নফল নামাজ পাঠ আনতে গুনাহের ক্ষমা চাইলে গুনাহ মাফ হয়। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করিলে নিশ্চয় কবুল হয়। সঙ্গে সঙ্গেও কবুল হইতে পারে, কিছু বিলম্বও হইতে পারে। যে নির্জনে 2 রাকাত নামাজ পড়ে, যাহা আল্লাহ ও ফেরেশতারা ছাড়া কেহই জানে না, সে নামাজ জাহান্নাম হইতে মুক্তির পরোয়ানা পাইবে। যে একটি ফরজ আদায় করিল, আল্লাহর দরবারে তাহার একটি দোয়া কবুল হইল। যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ওযু, রুকু ও সিজদা ইত্যাদি সঠিকভাবে আদায় করে, তাহার জন্য জান্নাত ওয়াজিব ও দোজখ হারাম। মুসলমান যখন নামাজ পড়ে শয়তান তখন তাকে ভয় করে, তাহাকে কুপথে নিয়ে যাইবার সুযোগ পায় না। ওয়াক্তমতো নামাজ পড়া সর্বশ্রেষ্ঠ আমল। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাত্রে মসজিদে নববীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইয়াছেন দেখে আমিও তার পিছনে নামাজে নিয়ত বাঁধিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা শুরু করিলেন। আমি ভাবলাম বাকারা শেষ করিয়া রুকুতে যাইবেন। তিনি আবার সূরা আলে ইমরান শুরু করিলেন। ভাবিলাম এই সূরা শেষ করিয়া রুকুতে যাইবেন। তিনি আলে ইমরান সূরা শেষ করিয়া সূরা মায়েদা শুরু করিলেন। এই সূরা শেষ করিয়া রুকুতে গেলেন। দ্বিতীয় রাকাতে সূরা আনফাল শুরু করিলেন। আমি আর হুজুরের সঙ্গে নামাজ পড়িবার সাহস পাইলাম না, নামাজ ছাড়িয়া দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে প্রায় 5 পারা তেলাওয়াত করতেন, তাও ধীরে ধীরে তাসবিদের সহিত আদায় করতেন। প্রতিটি রাকাত কতই না লম্বা হইত। এই কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক ফুলিয়া যাইত। বিখ্যাত মুহাদ্দিস আবু ইসহাক রহমাতুল্লাহ আলাইহি 100 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি আফসোস করিয়া বলতেন, হায় হায়, বার্ধক্যের কারণে নামাজের স্বাদ রহিল না। 2 রাকাতে সূরা বাকারা, সূরা আলে ইমরানের বেশি পড়া যায় না। এই 2টি সূরাও প্রায় 4.25 পারা। আল্লাহ পাকের নিকট বান্দার 7টি কাজ কতই না প্রিয়। 1. জান ও মাল দ্বারা আল্লাহর রাস্তায় শক্তি ব্যয় করা। 2. সৎ কাজের আদেশ দান, মন্দ কাজ হইতে বিরত রাখা। 3. গরিব ইবাদতকারীগণকে ভালোবাসা ও তাহাদের সাহায্য করা। 4. পাপের জন্য অনুতপ্ত হইয়া ক্রন্দন করা। 5. কষ্টের সময় ধৈর্য ধারণ করা। 6. কুরআন শরীফ তেলাওয়াত করা। 7. নামাজ আদায় করা। নামাজ অন্তরকে শক্তিশালী করে, চেহারাকে নুরানি করে,
দিলকে আলোকিত করে। সমস্ত হক আদায় করে যে রীতিমতো নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। 1. দুনিয়ার কোনো অভাব অনটন থাকবে না, জীবনের অশান্তি দূর হবে। 2. মৃত্যুর পর কবরের আযাব বন্ধ থাকবে। 3. হাসরের মাঠে ডান হাতে আমলনামা পাইবে। 4. 30,000 বছরের রাস্তা পুলসিরাত বিজলির মতো পার হইয়া যাইবে। 5. হিসাব নিকাশ সহজ হইয়া যাইবে, পরে বিনা হিসাবেই বেহেশতের হুকুম হয়ে যাইবে। নামাজ না পড়লে আপনি জান্নাতে জায়গা দখল করতে পারবেন না। তাই দয়া করে আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা সকলে নামাজি হয়ে যাই। আসসালামু আলাইকুম। সকলকে আল্লাহ হাফেজ।